কালীগঞ্জে অচেতন করে যুবদল সদস্যের বাড়ি থেকে ১৫ লক্ষ টাকার মালামাল লুট। একরামুর রহমান হিরণ, বেনাপোল প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন ইয়াসিন আরাফাত। ঝিনাইদহের কালীগঞ্জে আহসানুল হক নামের এক যুবদল সদস্যের বাড়িতে অজ্ঞান পার্টির হানায় ১৫ লক্ষ টাকার গহনা, মোটরসাইকেল সহ মূল্যবান আসবাবপত্র লুট হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আহসানুল হক উপজেলার শশারপাড়া গ্রামের মোহাম্মদ লোয়ার হোসেনের ছেলে। স্থানীয় থানায় অভিযোগ অনুযায়ী রাতে খাবার খাওয়ার পর পরিবারের ৪ সদস্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান বাড়ির জানালা কেটে দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে মালামাল নিয়ে চলে গেছে। ভাঙা আলমারিতে ৩,৫০,০০০ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং একটি বাজাজ মোটরসাইকেল ছিল, যা উধাও হয়ে গেছে। ভুক্তভোগী আহসানুল হক বলেন, গতকাল রাতে খুব দ্রুত ঘুমিয়ে পড়েছিলাম। রাতে কি হয়েছে কিছুই জানি না। সকালে উঠে দেখি আলমারি থেকে গহনা এবং মোটরসাইকেল উধাও। মোট ক্ষতি প্রায় ১৫ লাখ টাকার। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছিল প্রথম আমার স্ত্রী দেখে এইভাবে, আর কিছু কাপড় চোপড় ছিল পাশে ফেলা, আর ঠিক এইভাবে দেখা যায় আপনার এরকম খোলা রয়েছে। পরে আমার ডাক দিলে আমি উঠে দেখি যে একই অবস্থা, আর কিছু ব্যাগ ট্যাগ ছিল সাড়ানো ছিল। পরবর্তীতে বাইরে যাই দেখি যে আপনার আমাদের মেন গেটটাও খোলা, পিছনে তাকায় দেখি যে গাড়িটা ছিল ওখানে, গাড়িটাও নেই। ভাই সানলাইট উল্টো দিকে আসছে। দুপুর থেকে আমাদের ঘুমের ভাব আসছে প্রচুর। হওয়ার পর থেকে আমরা যখন সন্ধ্যার সময় মনে করেন যে উঠছি খুব কষ্ট করে। ওটার পরে আমি বাজারে গেছি, ডাক্তার দেখা আসার পরে রাত্রে সকাল চলে আসছি। আসলে আমার সেরকম ঘুম পাচ্ছে, আমার ওয়াইফেরও তাই। পরে আমার ওয়াইফ বলতেছে আমার মারও একই সিস্টেমে ঘুম পাচ্ছে। আমি বললাম যে এত তাড়াতাড়ি কিসের ঘুম আজকে সবার, এটা বুঝলাম না। অটোমেটিক তারপর আমরা 10টা থেকে 10:30টার ভিতরে সবাই ঘুমাই গেছি। এবার রাত 5:30টার সময় আমার ওয়াইফ যখন নামাজ পড়তে উঠে দেখে যে আমি যেখানে ঘুমাইছি আমার মাথার সাথে আছে আপনার আলমারির 2 পাটি খোলা, এবং দেখে যে দয়ার মায়ের সব ছাড়ানো কাপড় চোপড় সব পাশে রাখা। এবার আমার ডাক দিয়েছে, আমি ডাক দিয়ে ঠিকই ওই একই অবস্থা দেখি। দেখার পরে আমি ঘরের বাইরে চলে আসি, এসে বারান্দায় তাকায় দেখি যে আমাদের বারান্দার গেটটাও খোলা এবং আমাদের মোটরসাইকেল ছিল সেটাও নেই। পরবর্তী আমরা সবাই ডাক দিলাম, ডেকে দেখি যে পরে আমাদের ওই যে ওপাশে গ্রিল ভেঙে ওরা ঢুকছে এবং মেন গেট খোলা, 2টো গেটই খোলা। এখন আনুমানিক আমাদের মনে করেন ওই ডয়ারে প্রায় 3.5 লাখ টাকা ক্যাশ ছিল, 7 ভরির মতো সোনা ছিল এবং আমাদের মোটরসাইকেলটা, এই 3টে মোট আর কি আনুমানিক 15-16 লক্ষ টাকার জিনিস নিয়ে তারা চলে গেছে। আমাদের সবাই ফিরে অসচেতন অবস্থা। সকালবেলার ডেকে তাদেরকে ঘুম থেকে উঠায়। তার পরিবর্তিতে আমরা এখন পুলিশ ফোন দিয়েছিলাম আমাদের ক্যাম্পে, ওনারা আসছে, ওনারা দেখে গিয়েছে এবং আমাদের পরামর্শ দিয়েছে যে থানায় একটা জিডি বা একটা অভিযোগ দেওয়ার জন্য। আমরা সেটা দিয়ে আসছি এবং আপনাদের মাঝে চাচ্ছি যে আমাদের একটু সুষ্ঠু তদন্ত হোক, আমরা যাতে আমাদের জিনিসটা ফিরে পাই এবং এই ঘটনাতে পুনরায় আমাদের আশপাশে কারো যাতে না। টাকা দিয়ে সব গয়না দিয়ে টাকা পয়সা অনেক কিছু সুবিধা নিয়ে গেছে। পরে আমি আসলে দেখলাম, ওখানে দাঁড়ালাম, আমার ছোটো বোন ছিল, ওরা যা ব্যাগে অনেক সোনা গয়না ছিল, ও আমার ধরে নিয়ে দেখলাম কাঁদতেছে, হচ্ছে আমার সোনা গয়না সব শেষ, হাউমা করে কাঁদছে। তারপরে অনেক টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা নিয়ে গেছে। তারপরে দেখলাম কাঠি দিয়ে সবাই কাঁদছে। কোন সময় কোন ইয়েতে যে আপনার চোর ঢুকেছে এর মধ্যে জানলা কেটে, তার পরবর্তীতে কী করলো না করলো আমরা জানি। সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার পর আমরা স্থির থাকতে পারিনি, মানে ঝুলিয়ে মুলিয়ে পড়ে যাই, মানে কি একটা হয়তো কেমিক্যাল দিয়ে সারা রুমে করেছিল। পরে তো দেখা গেল যে আমরা খুঁজে দেখি যে আমাদের মেজে বৌমার ওই ডয়ারটা ভেঙে টাকা এবং স্বর্ণ এগুলো নিয়ে যায়, এবং আমাদের একটা মোটরসাইকেল ছিল ডিসকভার 125, সেটা বারান্দা ছিল, সেটাও নিয়ে গেছে।